যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেখানে আবার সিবিআই কি করবে? এবং এই যে মনোজিৎ, যে মূল অত্যাচারী, এর আগে ওই ধরনের যৌন হেনস্থা একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই মনোজিৎ খুব ভালো ছেলে। শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়াও তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা রয়েছে। এবারে বুঝে নিন কেন বলছিলাম যে গোটা খেলাটাই রয়েছে তৃণমূলের হাতে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনুগত তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনজন মিলে একজন ছাত্রীর সঙ্গে যে নারকীয়, যে বর্বরচিত, যে নিন্দনীয় কাণ্ড করেছে গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে, তা নিয়ে গোটা দেশ এখন উত্তাল। কেন্দ্রীয় সরকার পর্যবেক্ষক দল পাঠিয়েছে, তৃণমূল বিরোধীরা তারা রাস্তায় নেমেছেন, সিপিআইএম, কংগ্রেস, সিপিএম এর ছাত্র সংগঠন, বিজেপি এবং বিজেপির ছাত্র সংগঠন সবাই মিলে এখন রাস্তার দখল নিয়ে নিয়েছে। নাগরিক সমাজকেও দেখা যাচ্ছে মোমবাতি মিছিল করছে, জাস্টিসের দাবি তুলেছে, যেভাবে দাবি উঠেছিল অভয়াকাণ্ডে। আলপথ থেকে রাজপথ পর্যন্ত আন্দোলন প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু বন্ধু, আপনাদের একটা কথা জানিয়ে রাখা দরকার বলে এই এপিসোড তৈরি করছি। আপনারা আশাহত হবেন, দুঃখ পাবেন, হতাশ হবেন, গোটা খেলাটাই রয়েছে তৃণমূলের হাতে। এই রহস্য উন্মোচন একমাত্র আমরা, অর্থাৎ নবান্ন নিমন্ত্রণ চ্যানেল এই রহস্যের উন্মোচন করতে চলেছে। তাই গোটা ভিডিওটা দেখবেন, খুব ছোট ভিডিও হবে, গুরুত্বপূর্ণ ভিডিও হবে, তথ্যমূলক ভিডিও হবে। এবং যদি আপনাদের আমাদের কথা পছন্দ হয়, আমাদের কথায় আপনারা হতাশ হন, আনন্দিত হন, যাই হন না কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে যে নারকীয় বর্বরচিত কাণ্ড হয়ে গিয়েছে, যা নিয়ে এখন আপনারা রাস্তায় নেমেছেন, আমরা প্রতিবাদ করছি, আমরা চেঁচাচ্ছি, আপনারা চেঁচাচ্ছেন। কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ এ রাজ্যের বিজেপি পরিষদীয় দলের সদস্যরা সেখানে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে তারা বৈঠক করছেন, কথা বলছেন। কিন্তু আড়ালে আবডালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন। তার কারণ গোটা খেলাটা এখনো পর্যন্ত তার হাতে রয়েছে। তিনি পুতুলের মতো নাচাচ্ছেন, তিনি যেভাবে নাচাচ্ছেন আপনারা সেইভাবে নাচছেন, আমরা সেইভাবে নাচছি, সংবাদ মাধ্যম সেইভাবে নাচছে এবং অবশ্যই বিরোধীরা তার ইশারায়, তার ইঙ্গিতে এবং তার পরিকল্পনায় সমস্ত কিছু চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কেন বলছি এ কথা? গোটা ব্যবস্থাপনাটাই রয়েছে শাসক দল তৃণমূলের হাতে। আপনারা জানেন মনোজিৎ সহ যে তিনজন ধরা পড়েছে, যাদেরকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, যা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা লাফাচ্ছে, তারা কলকাতা পুলিশের যে সাফল্য সেটাকে সামনে তুলে ধরছে, অন্যান্য রাজ্যের, অন্যান্য দেশের কয়েকটা নজির সামনে নিয়ে তারা বিষয়টাকে পাত্তাই দিচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন না। এবং জুলাই মাসে যে বাৎসরিক অনুষ্ঠান তারা করে থাকেন শহীদ দিবসের নামে, কলকাতায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে একটা বর্ণ উচ্চারণ করবেন কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এবং গোটা ব্যাপারটা তাহলে এবার খোলসা করে বলা ভালো। যারা অভিযুক্ত তারা তৃণমূলের অনুগত, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, এবং কাণ্ড ঘটানোর পরেও তৃণমূলের কয়েকজন নেতার সঙ্গে তাদের কথা হয়েছিল। আগে বেশ কিছু এমন কাণ্ড করার পরেও তারা পার পেয়ে গিয়েছিল। বিশেষ করে এই মনোজিৎ বা ম্যাঙ্গো, গত 25শে জুন রাত্রেও সে কিন্তু একজন তৃণমূল নেতাকে ফোন করে নিশ্চিত হওয়ার চেষ্টা করছিল যে গ্রেপ্তারি এড়ানো যায় কিনা। বন্ধু, তারপরে আপনারা দেখেছেন নিগৃহীতা মেয়েটি, অত্যাচারিতা মেয়েটি, গণ অত্যাচারিতা মেয়েটি অভিযোগ দায়ের করে, তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে। ঘটনাটা কি জানেন? এই যে নিগৃহীতা ছাত্রী, অত্যাচারিতা ছাত্রী, তার যিনি আইনজীবী তিনি শাসক দলের তৃণমূলের আইনজীবী সেলের সদস্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তভাবে অনুরাগী। তিনি প্রকাশ্য বিবৃতিতে বলছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেখানে আবার সিবিআই কি করবে? এবং এই যে মনোজিৎ, যে মূল অত্যাচারী, এর আগে ওই ধরনের যৌন হেনস্থা একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই মনোজিৎ খুব ভালো ছেলে। কে জানাচ্ছে? নিগৃহীতার আইনজীবী, অত্যাচারিতার আইনজীবী। সে জানাচ্ছে যে এই মনোজিৎ ছেলেটা কিন্তু ভালো ছেলে, কলকাতা পুলিশে তার আস্থা রয়েছে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসে তার আস্থা রয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়াও তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা রয়েছে। এবারে বুঝে নিন কেন বলছিলাম যে গোটা খেলাটাই রয়েছে তৃণমূলের হাতে। তৃণমূলের মধ্যেই নেতাদের মধ্যে বিবৃতির লড়াই লড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এই আলোচনা অন্যদিকে চলে যায়। আপনারা সবাই প্রতিবাদ করেন, রাস্তায় নামেন, আমরা সবাই চেঁচামেচি করি, আমরা বিভিন্ন তথ্য, পুরনো তথ্য জোগাড় করি, তা নিয়ে বেশ মুচমুচে খবর হোক, খবরের কাগজে দিস্তা দিস্তা নিউজ প্রিন্ট খরচ হোক, টেলিভিশন চ্যানেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হোক, ইউটিউবাররা বিষয়টা নিয়ে আলোচনা করুন। কাজের কাজ কতটা হবে তা নিয়ে আমাদের প্রবল শঙ্কা, শুধু নয় আশঙ্কা রয়েছে, প্রবল সন্দেহ রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যেগুলো বলছি কেন বলছি, যিনি নিগৃহীতা তার আইনজীবী তিনি ঠিক কি বলেছেন খুব ছোট্ট করে আপনাদেরকে অপরাধিত বলবো না, অভিযুক্ত, তাদেরকে কিন্তু সুন্দরভাবে গ্রেপ্তার করেছে। সাথে কিন্তু আমি অ্যাকচুয়াল মনোজিৎকে মেলাচ্ছি না। কেন বলছি দেখুন, উল্টো সাইডটাও একটু জানাটা কিন্তু দরকার আছে। মনোজিৎ মোটামুটি ভালোই হেল্পফুল, যার যদি কোনো জায়গাতে কোনো দরকার পড়ে সেখান থেকে দাঁড়িয়েও এই একটু আর কি ঠাট্টা করে এগুলো আমরাও করেছি, চাপ ছিল। কিন্তু দলের আমাদের যারা দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও বুঝেছেন কখনোই তৃণমূল কংগ্রেস আমাদের দল থেকে সাপোর্ট দেয় না। পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে একটা ডেমে তুলনা করা হতো, সেখান থেকে কলকাতা পুলিশের হাতে যথেষ্ট ক্ষমতা আছে। ইমিডিয়েট দেখেছেন এটা বাংলা বলে সম্ভব, কত তাড়াতাড়ি অ্যাকিউজ পারসন অ্যারেস্ট হয়েছেন। আমার দরকার নেই সিবিআই, কেন সর্বক্ষেত্রে আমায় সিবিআই লাগাতে হবে কেন? আমার অ্যাডমিনিস্ট্রেশন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সব থেকে বড় কথা। কি কেমন লাগলো? কেমন লাগলো আগে বলুন, কেমন লাগলো? এই তথ্যটা জানতেন আপনারা? এই তথ্য জানার পরে আপনাদের কেমন লাগছে, কি মনে হচ্ছে? গোটা খেলাটা তৃণমূল কংগ্রেসের হাতে আছে নাকি নেই? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের এই এপিসোড আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, এই তথ্য আপনাদের কোনো চিন্তার অন্যরকম উন্মেষ ঘটায়, অন্যরকম অ্যাঙ্গেলেও আপনারা চিন্তা করতে পারেন, তাহলে এই এপিসোডটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যতই সিপিআইএম আন্দোলন করুক, ভারতীয় জনতা পার্টি আন্দোলন করুক, কংগ্রেস আন্দোলন করুক, এসএফআই রাস্তায় নামুক, এবিভিপি রাস্তায় নামুক, নাগরিক সংগঠন রাস্তায় নামুক, অভয়ার সঙ্গে কিন্তু এই কাণ্ডের বিস্তর তফাৎ রয়েছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। অভয়ার বাবা মা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তারা তৃণমূলের বিরোধী, তারা সিবিআই চেয়েছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যান, তারা সেটা চান। তারা কলকাতা পুলিশের ওপরে আস্থা রাখেননি, এই কারণেই বিনীত গোয়েলকে সরে যেতে হয়েছিল। এখন যা সিচুয়েশন, যা অবস্থা, পুরোপুরি শাসক দল তৃণমূলের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই নিয়ন্ত্রণে থাকার কথা যেমন মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তেমনি রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তারা, শীর্ষ আধিকারিকরা তারাও কিন্তু জানেন। সবাই মিটিমিটি করে হাসছেন আর আমরা আপনারা আলোচনা করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। কতটা কি হবে আমার প্রবল সন্দেহ রয়েছে। তার কারণ যারা অভিযুক্ত তারা শাসক দলের, এবং যিনি নিগৃহীতা হলেন, অত্যাচারিতা হলেন, তার যে আইনজীবী তিনিও শাসক দল তৃণমূল কংগ্রেসের। সবাই ভালো থাকবেন। অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, জয় হিন্দ, বন্দে মাতরম।